হাওয়া একটু মিলাইতে দাও মা, মিলাই নেই তারপর খাও। মানে মিলানোর সুযোগ নাই, ঢালার সুযোগ নাই যে বয়েমে বয়েমে ঢুকাবো, ওটার কোনো সুযোগই নেই। যে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সকালবেলা ক্যাট ফুড শেষ হয়েছে আজকে, সারাদিন একটু ক্যাট ফুড পাইনি। ক্যাট ফুড অবশ্য 2 বেলা, সকালবেলা দেয় আর একটু সন্ধ্যার সময় অল্প একটু দেওয়া হয়। আচ্ছা, এই তো আমাদের মিলো বাবু কিন্তু কখনো ক্যাট ফুড খায় নাই, এই ক্যাট ফুডটা উনি খেয়েছে। কে মিলো? হ্যাঁ, এই তো, এই যে কালো নিয়ে আসছে আর ও কি সুন্দর করে এখান থেকে খাচ্ছে। দাও। দেখি তো মিলো, তুমি কি খাচ্ছ মা? সত্যি মিলো কিন্তু একদম ক্যাট ফুডটা খায় না, ও একদম চিকেনই খায়। আর ওই যে প্রতি সকালবেলা দেখা ঘুম থেকে উঠে চিকেনটা গরম করে দিতে গেলে মানে ভেজাল লাগে, তো এটার জন্য সকালবেলা কিন্তু ওদের এই ক্যাট ফুডই। তো সকালবেলা শেষ হয়ে গেছে, অল্প পরিমাণে ক্যাট ফুড মানে ছিল, সেটাই দেওয়া হয়েছে। তো মারজান বাবা আসার সময় বাকি ক্যাট ফুডটা নিয়ে আসছে। তো মনে হইতেছে কত জনম ধরে ক্যাট ফুড খায় না, কত জনম ধরে ক্যাট ফুড দেয় না ওদের, ওরকমই করতেছে ওরা, কিভাবে খাচ্ছে। এই কয় জনম ধরে ক্যাট ফুড খাও না শোনা? আর ওই যে মিলে একটু শাড়ি খেয়ে চলে গেছে, আর ওই যে পুচকুনা নিতে এগুলা সব হচ্ছে খাইছি ক্যাট ফুডগুলা। অন্যটা খায় নাই না। আর ওই দেখো পুচকুরা নিয়ে ওর বাচ্চার সামনে মাশাআল্লাহ কি সুন্দর করে শুয়ে আছে। ওদের কিন্তু পুচকুরা নিয়ে হাওয়ার মাশাআল্লাহ দিলে বাচ্চা হয়েছে। পুচকুরা নিতে একটু বড়, টুন 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 করে ঘোরে। আমি যেহেতু বাসাটা শিফট করছি, ঘরটা একটু এলোমেলো, ওদের কিন্তু বেশ কষ্ট হয়েছে, কারণ বাচ্চা নিয়ে বাসা শিফট করাটা কিন্তু খুব প্যারাদায়ক। মানুষ আমাদের যেমন কষ্ট, ওদেরও কিন্তু অনেক কষ্ট হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সাথে কিন্তু ওরাও খুব কষ্ট করতেছে। আর ওই যে হাতের নিচে একটা এই তুমি কি কোথা থেকে আসছো? এই ছেলে না ও মেয়ে, মানে ক্যাট ফুড খায় না, যাতে ছোট বাচ্চা ক্যাট ফুড খাওয়া যাবে না। ছোট বাচ্চা যদি ক্যাট ফুড খায় তাহলে কিন্তু সাথে সাথে হচ্ছে পেট খারাপ হয়ে যাবে, ওকে দেওয়া যাবে না। আর এই যে ওকে বিছানা উঠালো না, ও কিন্তু মাসালা দিলে অনেক চালাক। ও করবে কি একটু পরে এসে পুট করে নিচে চলে নেবে। আর ওদের এত বেশি কষ্ট হয়েছে, একটা ধুলাবালি বাসা চেঞ্জ করলে যে কি প্যারা। তো ওদের পশম প্রচুর পড়ছে, আমার লিওটার অবস্থা বিশেষ করে অনেক খারাপ, কারণ এরকম পরিস্থিতিতে কখনই পড়েনিও। যাক, আমাদের সাথে সাথে ওদেরও খুব বেশি কষ্ট হচ্ছে। আল্লাহ ভরসা, আল্লাহ ইনশাল্লাহ সব কিছু ঠিক করে দেবে। যে আমার এই জিনিসটা দেখে এত হাসি পাচ্ছে যে মনে হইতেছে যে ওরা কত জনম ধরে মাত্র হচ্ছে সকালবেলা একটুখানি ক্যাট ফুড কম পাইছে, এই জন্য এখন পাগল। এই আর দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না, এত যাবে না, মানে ঢাকনা লাগাই ফেলো, কারণ হচ্ছে রাত্রে খাবার দিব, রাত্রে আর খাবার। আর ওই যে একা একা দিছে দেখে বিছানার উপরে কি শুরু করছে আমাদের ঘরে। আমি সারাদিন ওদের নিয়ে ঘরই গুছাবো, আর বাসা চেঞ্জ করলে তো দুনিয়া কাপড় চোপড় হয়, সেটা তো হয়েছি। তো ওইটা করবো, কি যে করবো, ওদের নিয়ে আছে বিশেষ জ্বালায়। একাও রাত্রে খাবার দেবো, এখন এগুলো খাওয়া যাবে না। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার সবগুলো বাচ্চার জন্য দোয়া করবেন, ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ প্রচুর পরিমাণ এই সময় অবশ্য লোম পড়ে, কিন্তু আরও বেশি পড়ছে হচ্ছে আমি যেহেতু বাসা চেঞ্জ করছি, ধুলাবালি, খাবারের ঠিক ঠিকানা হচ্ছে না, ওটার জন্য আমার লিওর মনে অর্ধেক পশম পড়ে গেছে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।